এসছে, ভুলে গেছিলাম। হ্যালো চেক, হ্যালো, আজ আর এসো। या शहीद करबला, 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 या शहीद करबला। आपका है लपे नाम अली 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 अली, आप सबका है ईमान, अली 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 अली, आपका है लपे नाम, आप सबका है ईमान। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। सर कटाया आपने, याली 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 याली, सर लुटाया आपने, याली 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 याली, सर कटाया आपने, सर लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। लिखा था तकदीर का, याली 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 याली, जख्मों खाया तीर का, याली 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 याली, लिखा था तकदीर का, जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए, अशगार और शबीर का। या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, करबला या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला, या शहीद करबला। अस्सलाम अस्सलाम। আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বন্ধু হিসেবে ওমর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা, ওমর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা। সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা, আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা। যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না, যে একবার দেখে মোর নবীকে ভুলতে পারে না। বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে আইনা, বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরে আইনা। ওমর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা, ওমর আল্লাহ তাআলা হলো যাহার ইশকে দিবানা। সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা, আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা। মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে, মোর নবীজির ঝলক দেখে চাঁদ সিতারা বলে। যত রূপ ছিল মোর আল্লাহ দিল নবীর গায়ে ঢেলে, নবীর গায়ে ঢেলে। এমন খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে, এমন খুশবু আমার নবীর গায়ে নেই জগতের ফুলে। ওই খুশবু মাখে ফারিস্তারা আর খুশিতে বলে, আর খুশিতে বলে। মিশকের চেয়ে, মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা, মিশকের চেয়ে খুশবু আমার নবীর পাসিনা। সে আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা, আমার সাল্লে আলা কামলিওয়ালা নূরে মদিনা। খেলছে সে লীলাময়, খেলছে সে লীলা
খুশিতে প্রেমেরই খেলা এসেছে দুনিয়াতে আরো সে দোলা তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান ওরা তো সেজেছে যেন পালকিতে দুলহান এসেছে इश्क दीवाना होए परवाना आगुने दे झापरे होए दीवाना हो खाटी सोना गोना होबे मापरे इश्क दीवाना होए परवाना आगुने दे झापरे होए दीवाना हो खाटी सोना गोना होबे मापरे कत जे मधुमय दियो नबीजिर नाम पीले निभे যায় না রে জাহান্নাম তাই নবীজির ইশকে কুরবান মুসলমান তার পালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ চলছে মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে আমাদের সব থেকে বড় শিক্ষা গুরু হলো আমাদের মা। আমাদের সব থেকে বড় স্কুল হলো আমাদের মায়ের কোল। আমার মা যেমন শিক্ষা দেবে এই দুনিয়াতে আমি তেমন আদবি হব কি বেয়াদবি হব, কেমন করে মানুষের সঙ্গে কথা বলবো, কেমন করে মানুষকে সম্মান ইজ্জত করব কি তাকে বেইজ্জত করব, এটাও আমাদের মা বাপ শিখিয়ে দেয়। যেমন যেমন মাটি হবে গাছ তেমন হবে, আর গাছ যেমন হবে তার ফলও তেমন হবে। এই দুনিয়াতে আমরা শুনেছি কিতাবের মধ্যে লেখা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে কোরআনে হাফেজ কম বেশি 19 পারা হয়ে এসেছে এই দুনিয়াতে। কেন বলুন তো? তিনি মায়ের পেটে যখন ছিলেন তানার মা আম্মা জান কোরআন পড়তেন, তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না, ফরজ নামাজ তো বাদ দিন। কিন্তু এখন ডিজিটাল যুগ, মা বোনেদের বাচ্চা কাচ্চা হলে বাপের বাড়ি আরাম করতে যায়, সেখানে গিয়ে সারাদিন টিভি দেখে। এখন মোবাইলের যুগ, সারাদিন যদি আমি টিভি দেখি তাহলে আমার ছেলে কি বাচ্চারা কোরআনে হাফেজ হবে? মা শিক্ষা দেবে যে ছেলে বড় হয়ে আমি যদি বেয়াদব হই আমার সন্তান সেই রকম আমাকে দেখবে, ছোটবেলাতে দেখবে আমার আব্বা এরকম করছে, তাহলে ছেলেটাও এরকম হবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে। শোনো মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। দেখিয়ে দাও দুনিয়াকে দিন ইসলামের শান, শিক্ষা দিন ইসলামের শ্রেষ্ঠ অবদান। চলছে সে এই জমিন ও আসমান ওরা তো সেজেছে যেন পালকিতে দুলহান। খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়। কেন মেয়েদের প্রতি এমন অত্যাচার করা হতো জানেন? সে সময় পুরুষদের অনেক সম্মান অনেক ইজ্জত দেওয়া হতো এবং নারীদের কোনো সম্মান ছিল না। এক একটা পুরুষ 10টা 12টা 13টা 14টা বিয়ে করবে এবং আর সেই সময় কি হতো, সেই সময় জাহেলিয়াতের যুগ ছিল। আর কোনো মেয়ের স্বামী মারা গেলে মানে তাদেরকে যখন ইচ্ছা বিয়ে করবে, যখন ইচ্ছা ছাড়বে, এবং এই দুনিয়াতে ওই নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। আর কোনো বাপ
কেউ চাইবে যে আমার মেয়ে বড় হয়ে অন্যজনের কারো দাসী হয়ে থাকবে? সে সময় মেয়েদেরকে ওই বিয়ে করতো, ছাড়তো ইচ্ছে মতো, আবার যখন মন ভরে যেত দাসী করে রেখে দিত, এইরকম ভাব। কিন্তু কোনো বাপ চাইবে না আমার মেয়েটা অন্যজনের দাসী হয়ে থাক, কেউ চাইবে না। কেন? বাপ তার মেয়েকে অনেক ভালোবাসে। একটা বাপ, একটা পিতা তার মেয়েকে যা ভালোবাসে দুনিয়ায় আর কেউ মনে হয় এরকম ভালোবাসতে পারে না। এই দুনিয়াতে আমরা ওই কোনো সেই সময় সেই যুগেতে এরকম রেওয়াজ ছিল, কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে কি করে হতো, আগে হত্যা করে দেওয়া হতো, মাটিতে পুঁতে মেরে ফেলা হতো বেশিরভাগ, এবং বেশিরভাগ এক এক রকম করে হত্যা করা হতো। কেন? কেউ চাইতো না আমার মেয়ে আমার সন্তান অন্যজনের দাসী হয়ে থাকবে। চাইবে না, সে চাইবে অন্যজনের মেয়ে তার দাসী হয়ে থাক, কিন্তু সে চাইতো না যে আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে, এরকমটা। সেই কারণে কিছু কিছু বাপেরা তার মেয়েদেরকে হত্যা করে দিত, মেরে ফেলতো। কিন্তু আমার নবী আসার পরে মানুষকে বোঝালেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নারী জাতকে কত সম্মান, কত ইজ্জত দান করেছেন এই দুনিয়াতে। সেই সময় আমার নবী আসার পরে, বোঝাবার পরে, তারপরে নারীদেরকে কি সম্মান, কি ইজ্জত দান করা হলো, নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হলো, নারীদেরকে এই দুনিয়াতে কত সম্মান দেওয়া হলো এই দুনিয়াতে। কিন্তু এক একজনে এখনো দুনিয়ার মধ্যে আছে আমরা সেই নবীর উম্মত, কিন্তু নারীদেরকে সেইভাবে ইজ্জত করি না, সম্মান করি না। কিন্তু কেন? এই দুনিয়াতে নারীদের আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। তারপর এই দুনিয়াতে অনেক মানুষ আমরা আছি দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত, সেই নারীকে সম্মান ইজ্জত করি না। কিন্তু কেন করতে হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। তারপর এই দুনিয়াতে আমাদের দেখবেন, বিশেষ করে এখন ডিজিটাল যুগ, আমরা সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখতে পাই। এখন বেশিরভাগ দেখবেন এই নারী আমাদের সংসারে বেশিরভাগ অশান্তি ঝামেলা, ছেলেদের বিয়ে শাদী হওয়ার পরে কত ঝামেলা হয় না? কিন্তু একটা কথা চিন্তা করবেন, একটা মেয়েকে, একটা নারীকে তার বাপ কত কষ্ট করে, কত মেহনত করে মানুষ করে, লালন পালন করে। বাপ কোনোদিন তার মেয়ের কোনো কমি রাখে না, কোনো জিনিস লাগলে সেই বাপ ধার করে হলেও কিনে দেয়। কেন? যাতে আমার মেয়ের না কষ্ট হয়, আমার মেয়ের মন না ভেঙে যায়। তাই কি করে? সেই মেয়েকে যেমন হোক করে পূরণ করে, ওই লুকিয়ে লুকিয়ে হলেও তার মেয়ের আশাটা পূরণ করে। আর সেই বাপটা সারা জীবন মেয়েকে খেয়াল রাখলো, সারা জীবন যতদিন মেয়ে ঘরে ছিল, বড় হলো, এই দুনিয়াতে আমাদের মেয়েকে আমরা সবকিছু পূরণ করার চেষ্টা করলাম। কিন্তু সেই মেয়েটা যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায়, আর যাওয়ার পরে যদি শ্বশুর বাড়ির লোকজন কষ্ট দেয়, তখন সেই বাপটার মনেতে কেমন হয় বলুন তো? কত কষ্ট হয়। আহা, আমার মেয়েকে সারা জীবন কোনো কমি রাখেনি, আর এই সে আমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরে কত কষ্ট হচ্ছে। মায়ের মনে কষ্ট হয়, বাপের মনে কষ্ট হয়, মায়ের মনে কষ্ট হয়। কিন্তু এই দুনিয়াতে আমরা যে কারোর মেয়েকে যদি কষ্ট দিই, তার বাপের মনে কষ্ট লাগে, মায়ের মনে কষ্ট লাগে। কিন্তু আজকে আমরা যদি কারোর মেয়েকে কষ্ট দিই, তারও মা বাপ ভাই বোন আছে। আমার মেয়ের যদি
যদি কষ্ট হয়, তাহলে আমার যদি কষ্ট হয়, তাহলে আমরা যদি কারোর মেয়েকে কষ্ট দিই, তাদেরও তো বাপ ভাই মা এই দুনিয়াতে আছে, তাদের কষ্ট হয়। যদি এটা আমরা সবাই বুঝে ফেলি, জীবনে কোনোদিন অশান্তি হবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কিছু শিক্ষামূলক কথা আরো কি লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। আর পরের মেয়েকে আমরা বিজালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলিব মা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলিব মা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। শেষ কথা, এই দুনিয়াতে আমরা ছোট ছোট ভুল করি। আমার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বললেন নারীরা বেশি জাহান্নামের আগুনে জ্বলছে। এই দুনিয়াতে নারীরা ছোট ছোট ভুল করে। এখন ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শর্ট ভিডিও দেখে আমরা বেশিরভাগ মোবাইল, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত শুধু তুলে তুলে পাল্টায়। এর মধ্যে এমন কিছু কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তা আমরা সেইগুলো দেখে মনে করছি নারীদের কি সম্মান কি ইজ্জত এই দুনিয়াতে, আর সমান সমান অধিকার। কেউ আবার ওই সব থেকে ওই জিন্সের প্যান্ট আমরা গেঞ্জি পরার শখ করি, আশা করি ওরা যদি পরতে পারে আমি কেন পরতে পারি না। বলি না, এই দুনিয়াতে কিছু কিছু জিনিস আছে, এইগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একটা আমি সন্তান, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমাদের ঘরে আমার বাপ মা আমাদের জান্নাত আর আমার বাপ মা আমাদের জাহান্নাম, এটা সবাই জানে। মা বাপের যদি খেদমত করতে পারি, মা রাজি হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। আর মা যদি বদদোয়া করে, রাজি না হয়, খুশি না হয়, তাহলে আমাদের জন্য জাহান্নামের রাস্তা আল্লাহ সোজা করে দেবে। তাহলে আমি একটা পুরুষ, আমি বেটা ছেলে, আমি যদি সারা জীবন আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, সেবা করতে পারলে আমার মা খুশি হলে জান্নাতের রাস্তা সোজা। কিন্তু একটা নারী কতদিন সেবা করতে পারবে? 15 বছর, 20 বছর, ওই 25 বছর, তারপর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মায়ের সেবা করতে পারবে না, পারবে না। কিন্তু এদের জন্য কি এই মায়ের যে সেবা করার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করবে, এই অফারটা কি তার থাকবে না? না, বিয়ের পরে আল্লাহ আরেকটা রাস্তা খুলে দিচ্ছে। এইদিকে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, এদিকে রাস্তা তোমার খুলে যাবে। নারী, এই দুনিয়াতে তোমার স্বামীকে সেইভাবে যদি তুমি রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করবে। আগেকার নারীরা আর এখনকার নারীদের কত তফাৎ বলুন তো। বাইরে থেকে আগেকার স্বামীরা যদি কাজ করে আসতো, একটু বাইরে থেকে আসতো, ওই বাতাস করতো, একটু পানি দিত। আর এখন যদি কেউ কাজে যাবার সময় বলে, হ্যাঁ গো মনির মা, এই জিনিসটা কোথায় আছে গো, দেখ তোমার পা নেই, ওইখানটা একটুখানি গিয়ে নিতে পারো না, হাত নেই, তুমি গিয়ে একটু নিতে পারো না, বলো কোনো অসুবিধা নেই। যখন যাবে আর যখন মনে করবে যে এই স্বামীর জন্য আমাকে এত মার খেতে হচ্ছে, এত কিছু সহ্য করতে হচ্ছে, আল্লাহ গো একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার, জীবনে কোনোদিন কষ্ট দেবো না, আল্লাহ তোমাকে পাঠাবে, যাও একবার এই সেবা করে আসো। না, কবি ছন্দের মাধ্যমে সেই কথা, শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হো না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে, যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি।
করো নারীর সম্মান রে। শুনলেন ওস্তাদের গণযোগী খুব সুন্দর গাজল নারীদেরকে উদ্দেশ্য করে। তো আমি এবং ইমরান আপনাদের সম্মুখে ডুয়েট কণ্ঠে দুটি গাজল পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। সর্বপ্রথম একটি নাতে রাসূল পাঠ করে শোনাবো, তারপরে আপনাদের সম্মুখে নারীদেরকে উদ্দেশ্য করে পর্দা সম্পর্কে একটি গাজল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে পবিত্র নাতে রাসূল পাঠ করে শোনাচ্ছে, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো 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 হ্যালো। তো শুনলেন ইতিপূর্বে আমার উস্তাদ হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে সুন্দর সেই নারীদের সম্পর্কিত ঘটনামূলক কালাম। তো এখন আমরা সম্মুখে ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রাসূল পাঠ করছি, আপনারা নিশ্চিতভাবে অজস্র সুন্দর। হ্যালো হ্যালো চেক 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 হ্যালো হ্যালো। আরব সাগরে বসে আপারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসে আপারে, আরব সাগরে বসে আপারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসে আপারে, আরব সাগরে বসে আপারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। সেই আশিক অতি মূল্যবান কথায় আরো কি বলছেন, শুনুন। কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অথম তাকে রই ওই মদিনার দিকে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে। সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। তারপর অতি সুন্দর কথায় কবি মদিনাওয়ালা সম্পর্কে লিখছে, দেখুন। ওই মদিনা, ওই মদিনার দৃশ্য ওলি, ওই মদিনার দৃশ্য গুলি আকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল, কল্পনাকে করতে সফল কাঁদি সকল সাজে। ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে, কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে। জানি না মোর আশা কবে, জানি না মোর আশা কবে পূরণ হবে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে, আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতমানা খায়ালাত কবি লিখছেন, শোন।
জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কায়দার ছন্দে লেখে কবি কায়দার ছন্দে লেখে তোমার নামে রে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে কাঁদি আমি আমার নবে দেখার তরে রে। শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাথ রসুল। এখন আপনাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাথ রসুল গাইছে আপনার দৃষ্টিভাবে মধুর স্বরে শুনবেন। হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো কবি অত সুন্দর কথা লিখছে দেখুন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী তো জাহান উম্মতে তারে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সপ্তাহের সেরা তুমি মোর নবী তো জাহান খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয় কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয় আমাদের খুশবু নবী তোমার গায়ে ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। হ্যালো ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান থাকে থাকে ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। তারপর কবিতা সুন্দর কথায় আরো করেছে দেখুন তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সুস্থানে দো গাহিয়া করে ঘোষণা সৃষ্টি কুল শোনো না করে ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। সরসারি নবী রঙিন তারাইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সরসারি নবী রঙিন তারাইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদি বরাকের মেহমানে আদর্শের তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন
যতই লিখি আমি সেই নবীদের সামনে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি সেই নবীদের সামনে ততই মজা পাই তার প্রেমের টানে কাই যারে বলে যায় সেই নবীর ওসিলায় কাই যারে বলে যায় সেই নবীর ওসিলায় ক্ষমা করে বিল আল্লাহ রহমান ওরে ভোরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ওরে ভোরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান। শুনলেন সিঙ্গিল কণ্ঠে পবিত্র নাদ রসুল। এখন পরবর্তী শিল্পী এমনি আব্দুল কালাম তো আপনাদের সম্মুখে গাইছে, আপনারা সিসি পাবে মজা সরে শুনবেন। হ্যালো দাদা, হ্যালো 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 চেক, ঠিক আছে। হ্যাঁ, এখানেই লুজ কানেকশন হচ্ছে। যাই হোক, এতক্ষণ আপনারা শুনলেন এমডি আজহারউদ্দিন এবং জুনিয়র ইমরান তাদের কণ্ঠ থেকে সুন্দর গজল। আপনাদের সামনে আমি আমার এক ভাই অনুরোধ করেছেন একটি গজল, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সেই গজলটি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট করে একটি গজল শোনাবো। হজের মাস আসতে চলেছে। হাজী সাহেবগণ যারা হজ করতে যাবেন, নিজের দেশ ছেড়ে একে একে সবাই যাচ্ছেন কাবা শরীফের দিকে। নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কাবা শরীফ তওয়াফ করবেন। নবীজির রওজা শরীফ এত সুন্দর জায়গা, কেউ যদি একবার যায় সেই জায়গায় সে আর ভুলতে পারে না। কেন? সোনার মদিনা তো সোনার মদিনা। সোনার মদিনায় কেউ যদি একবার যায় সে আর কখনো ভুলতে পারবে না। তো হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে বলছে, শুনুন। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ পাক আমার নবীজির দেশকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো। কেন? মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল, সে খুশকিসমত যে করিল জিয়ারাত, যে করিল জিয়ারাত, সে খুশকিসমত নবীজির রওজা
পাক রওজায় রহমাতের ওই ঝর্ণা দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না মদিনার মাটিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন এত মার্তবা দিয়েছেন কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তির কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায় কেন মদিনার মাটি এত রহমাতি মদিনার মাটি এত রহমাতি শান্তির বাতাস বয়ে যায় ফুলের কাননে পাখিদের গুঞ্জনে ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর দরুদ শোনা যায় রে ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কন্যা ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কন্যা দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না আল্লাহ রসুল তিনি 1400 বছর আগে বলে গেছেন শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে তবেই আমরা বুঝতে পারবো কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা ভুল কোনটা সঠিক আর আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে কোনো শিক্ষিত ব্যক্তি সে যদি কিছু ভুল বলে দেয় সেটাও আমাদের মেনে নিতে হবে তো বলছে শুনুন কবি মিসাল দিচ্ছেন আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে নিমের গাছে ফলে তিতা নিম আর ডমর গাছে কবু ফলে না আঙ্গুর ডমর গাছে কবু ফলে না আঙ্গুর আর সজনা গাছে কবু ফলে না শিম বাঁশের কোনটিতে থাকে না মিষ্টি বাঁশের কোনটিতে থাকে না মিষ্টি ওই আকে গাছের সমান রে বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা আর দেখে আয় একবার সোনার মদিনা
কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না দেখে আয় একবার সোনার মদিনা কসম খোদার ভোলা যাবে না দেখে আয় একবার সোনার মদিনা